তাহলে হিংসুকদের বৈশিষ্ট্য কয়টা? তিনটা। আড়ালে গীবত করা, অতিরিক্ত প্রশংসা করা, অন্যের বিপদে নিজের কাছে বড় খুশি খুশি লাগা, এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে খাঁটি হিংসুক, কোনো সন্দেহ নাই। এই তিনটি বৈশিষ্ট্য আমার মধ্যে থাকলে আমি খাঁটি হিংসুক, কোনো সন্দেহ নাই। এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে, লুকমান হাকিমের বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তি হিংসুক, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আমার প্রিয় ভাইরা, একজন সাধারণ মানুষ যখন আরেকজন সাধারণ মানুষের সঙ্গে হিংসা করে, এই বিষয়টা মেনে নেওয়া যায়। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সঙ্গে হিংসা করে, এটাও মেনে নেওয়া যায়। একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে হিংসা করে, এটা মেনে নেওয়া যায়। একজন ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সঙ্গে হিংসা করে, এটাও কোনোভাবে মেনে নেওয়া যায়। এগুলো মেনে নেওয়া গেলেও কিন্তু বর্তমানে লক্ষ্য করলে দেখতে পাই আমরা, একজন আলেম আরেকজন আলেম হয়ে আরেকজন আলেমকে হিংসা করে। আলেমদের মধ্যে হিংসা বর্তমানে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আসে না নাই? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শয়তান তিনটি জিনিস বিক্রি করে তিন ধরনের ব্যক্তির কাছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শয়তান জুলুম বিক্রি করে এক ধরনের বাদশাদের কাছে। এরপরে তিনি বলেন, শয়তান কৃপণতা বিক্রি করে কিছু সংখ্যক ধনীদের কাছে। এরপরে তিনি খুবই আফসোস করে বলেন, বর্তমানে দেখা যায় শয়তান হিংসা বিক্রি করে কিছু সংখ্যক আলেমদের কাছে। ঠিক কিনা? ঠিক। আলেমরা ছোটখাটো বিষয় নিয়ে হিংসা করে।